আজকে আর আমার এক্সাম দেওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, আমি মনিজা, তোমরা দেখছো ইটস মনিজা ডায়েরি। কথাটা বললাম তার কারণ হলো আমি আজকে ট্রেন মিস করে গেছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আর পরের ট্রেনটা আছে একদম এক্সাম শেষ হয়ে যাবে তখন, সেই ট্রেনে যদি যাই। তাই বাধ্য হয়ে এলাম বাস স্ট্যান্ডে। ওখান থেকে কিছুক্ষণ দাঁড়ানোর পরে পেলাম বাস, তো বাসে করেই যাচ্ছি। আর আজকে হচ্ছে সেকেন্ড এক্সাম, আজকে হচ্ছে মাইনর হিস্ট্রি সাবজেক্ট। তো যাই, কেমন হবে না হবে আমি টেনশনেই ছিলাম। তবে কালকের থেকে আজকে আমার পরীক্ষাটা অনেকটা ভালো হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই আমি বলেই দিলাম আগে দিয়ে। এই তো দেখছো কলেজে চলে এসেছি। হ্যাঁ, যতটা তাড়াতাড়ি তোমরা দেখলে ততটা তাড়াতাড়ি আসিনি, তো আমি পৌঁছে গেছি টাইম মতো। তারপর সিট নাম্বারটা দেখে এক্সামও শেষ হয়ে গেছে। তো এক্সাম অনেকটাই ভালো হয়েছে। কালকে একটু আমার খারাপই হয়েছিল, তবে আজকে অনেকটা ভালো হয়েছে। আজকে যেহেতু সেকেন্ড হাফে এক্সাম ছিল তাই খুব তাড়াতাড়ি ট্রেনটা ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যে ট্রেনটা ধরবো বলে। তো তারপরে যা দেখলাম, দেখো তোমরা কি অবস্থা, এর মধ্যে দিয়ে উঠবো কিভাবে, উঠতে না পেরে এই ট্রেনটাও মিস গেল। যেহেতু সেকেন্ড হাফে এক্সাম ছিল আর সেই সকালবেলায় খাবার খেয়েছি, তো একটু খিদে পাচ্ছিল বলে গেলাম খাবার খেতে। তো খাবার টাবার খেয়ে তারপরে আমরা আস্তে আস্তে এসে স্টেশনে কিছুক্ষণ বসে আমরা ওই ট্রেনটা ধরে বাড়ি এসেছিলাম। হ্যাঁ, তার আগে একটা আইসক্রিমও খেয়েছিলাম। আর আইসক্রিমের একটা ফ্লেভার খুব ভালো ছিল, আর একটা ফ্লেভার বেকার ছিল। তো এই যে কৃষ্ণনগর স্টেশন সন্ধ্যার দিকে ঠিক এমন লাগে দেখতে। তো চলো, ভিডিওটা আজকের মতো এতটুকুই। কেমন লাগলো জানিও। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর একটা এক্সাম আছে, তো আমি খুব খুশি ছিলাম। তো চলো বাড়ি যাই, টাটা।